সতীর ৫১টি শক্তিপীঠের মধ্যে ৬টি পড়েছে বর্তমান বাংলাদেশে। যশোরেশ্বরী মায়ের মন্দির বাংলাদেশে অবস্থিত একটি জাগ্রত ও বিখ্যাত শক্তিপীঠ। ভক্তদের বিশ্বাস, যশোরেশ্বরী মাতা শরণাগত সকল ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। সমগ্র পৃথিবীতে মা কালী দক্ষিণ বাহিনী রূপে পূজিত হন, কিন্তু একমাত্র যশোরেশ্বরী কালীমাই পশ্চিম বাহিনী রূপে পূজিত হন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি বিখ্যাত সতীপীঠ যশোরেশ্বরী কালী মায়ের মন্দিরে। যশোরেশ্বরী কালী মায়ের মন্দির বাংলাদেশের একটি অন্যতম বিখ্যাত মন্দির এবং তীর্থস্থান। এই মন্দির সতীমাতার ৫১টি পীঠের মধ্যে একটি। যশোরেশ্বরী নামের অর্থ যশোরের দেবী। এই শক্তিপীঠটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে অবস্থিত। আমরা বেশ সকাল সকালই চলে এসেছি মন্দিরে, তাই মন্দিরের দরজা এখনো খোলা হয়নি। একটু পরেই মন্দিরের পুজো শুরু হয়ে যাবে। সত্যযুগে দক্ষ যজ্ঞের পর সতীমাতা দেহত্যাগ করলে ক্রুদ্ধ মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। মহাদেবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর মৃতদেহকে ছেদন করেন। তখন মহাদেব মাতা সতীর দেহ খণ্ডগুলোকে পৃথিবীতে নিক্ষেপ করেন। পৃথিবীর যে স্থানে সতীমাতার দেহখণ্ডগুলো পতিত হয়েছে সেই স্থানসমূহ সতীপীঠ হিসেবে পরিচিতি পেয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে সতীর ২ হাতের তালু বা পানিপদ্ম পতিত হয়েছে। তন্ত্র চূড়ামণিতে বলা হয়েছে, যশোরে পানিপদ্ম দেবতা যশোরেশ্বরী, চণ্ডস্য ভৈরব যত্রতত্র সিদ্ধ ন সংশয়। অর্থাৎ যশোরে সতীমাতার পানিপদ্ম বা করকমল পতিত হয়েছে। দেবীর নাম যশোরেশ্বরী আর তার ভৈরব হলেন চণ্ড। সাধারণ মাতৃ প্রতিমা থেকে যশোরেশ্বরী মায়ের প্রতিমা আলাদা। মন্দির বেদির উপর প্রতিষ্ঠিত মাতৃ প্রতিমার শুধু মুখমণ্ডলেই দৃষ্টিগোচর হয়। যশোরেশ্বরী মায়ের কণ্ঠের নিচে তার শ্রীহস্ত ও শ্রীচরণ কিছুই নজরে পড়ে না। প্রতিমার অবয়ব পুরোটাই মখমলের কাপড় দ্বারা আবৃত। মায়ের মাথার উপরে টকটকে লাল রঙের চাঁদোয়া। মায়ের কণ্ঠে রয়েছে রক্তজবা ও গাঁদা ফুলের মালা। বিভিন্ন ধরনের অলংকার দ্বারা মাকে সাজানো হয়েছে। মায়ের সামনে স্থাপন করা হয়েছে একটি পুজোর ঘর। মায়ের মাথায় রয়েছে সোনার মুকুট এবং মুকুটের উপরে রয়েছে একটি ছোট্ট ত্রিশূল। লোলজিহ্বা দেবীর ভীষণ মূর্তি। যশোরেশ্বরী মাতা ভীষণ দর্শন হলেও মায়ের শ্রীবদনে অপূর্ব দেবীভাব স্পষ্ট উপলব্ধি করা যায়। ভক্তের পরম আশ্রয়ের শেষ কথা যেন মা যশোরেশ্বরী। এই প্রতিমা দক্ষিণ বাংলার স্থানীয় চন্দ্রজাতির ভাস্কর্য শিল্পের অনুপম নিদর্শন। মন্দিরে অধিষ্ঠাত্রী কোষ্ঠী পাথরে নির্মিত ভয়ঙ্কর করাল বদনা ও মনোহরা এই মাতৃ প্রতিমা। এখানে যশোরেশ্বরী মায়ের পূজা হয় তন্ত্রমতে। মায়ের পুজোয় ভক্তগণ ফুল, ফল ও নানা ধরনের মিষ্টি নিয়ে আসেন। মায়ের প্রতিমার সামনে কাঁসার থালা ও মাটির পাত্রে থরে থরে নৈবেদ্য সাজানো হয়। প্রতিদিনই মায়ের পূজা হয়, তবে শনি ও মঙ্গলবার মায়ের বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। অন্যান্য কালী মন্দিরের সাথে সতীপীঠের একটি বেসিক পার্থক্য রয়েছে। সেটি হচ্ছে ৫১টি সতীপীঠেই মহাদেব ভৈরব রূপে অবতার গ্রহণ করে প্রত্যেকটি সতীপীঠের রক্ষক হিসেবে আবির্ভূত হয়েছেন, কিন্তু অন্যান্য কালী মন্দিরে ভৈরব থাকেন না। আর এই যশোরেশ্বরী কালী মন্দিরের ভৈরব হচ্ছেন চণ্ড। যশোরেশ্বরী মায়ের ইতিহাস অনেক প্রাচীন। ধারণা করা হয় আনারি নামের এক ব্রাহ্মণ সন্তান মন্দিরটি নির্মাণ করেন, কিন্তু মন্দিরটি কবে ও কখন নির্মাণ করা হয়েছে তা জানা যায়নি। আনারি নামের ব্রাহ্মণ যশোরেশ্বরী সতীপীঠের ১০০টি দরজা নির্মাণ করেন। পরবর্তীকালে লক্ষণ সেন ও রাজা প্রতাপাদিত্য তাদের রাজত্বকালে যশোরেশ্বরী মন্দির সংস্কার করেন। চণ্ড ভৈরবের ত্রিকোণাকৃতির মন্দিরটি রাজা লক্ষণ সেন তৈরি করেছিলেন বলে কিংবদন্তি রয়েছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামে সতীমাতার করকমল বা হাতের তালু পতিত হয়েছে। অনেকে মনে করেন এখানে সতীমাতার হাতের তালু নয়, 2 পা পতিত হয়েছে। বঙ্গদেশের বিখ্যাত রাজা প্রতাপাদিত্য মানুষের হাতের তালুর ন্যায় একখণ্ড পাথর এখানে পেয়েছিলেন অলৌকিকভাবে। এরপর তিনি এখানে দেবী মাহাত্ম্য অনুধাবন করেন। রাজা প্রতাপাদিত্যই সর্বপ্রথম যশোরেশ্বরী কালী মায়ের মন্দির স্থাপন করেছিলেন। কথিত আছে গৌড় থেকে এসে সুন্দরবনের এই স্থানে জঙ্গল সাফ করে রাজধানী স্থাপন করেন রাজা প্রতাপাদিত্য।
বন জঙ্গল সাফ করার সময় এক অলৌকিক ঘটনার সাক্ষী হন কামাল উদ্দিন নামের এক মুসলমান রাজ কর্মচারী। কামাল উদ্দিন দেখেন ঝোপের আড়ালে জ্যোতির্ময় আলোকছটা এবং একটি প্রাচীন মন্দির। সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। সেখানে হাতের তালুর ন্যায় একখণ্ড পাথর পাওয়া যায়, যার পাশেই পড়ে রয়েছে টাটকা জবা ফুল। কামাল উদ্দিন সাথে সাথে রাজাকে বিষয়টি জানিয়েছিলেন। রাজা প্রতাপাদিত্য ও তার প্রধান পরামর্শক শঙ্কর চট্টোপাধ্যায় সেই স্থানে দেবী মাহাত্ম্য অনুধাবন করেন এবং রাজা প্রতাপাদিত্য শাক্ত মতে দীক্ষা গ্রহণ করেন। রাজা প্রতাপাদিত্য যশোরেশ্বরী মাতাকে কুলদেবী হিসেবে গ্রহণ করেন এবং মায়ের একটি মন্দির নির্মাণ করেন। প্রতাপাদিত্যই এই জায়গার নাম দিয়েছিলেন যশোরেশ্বরীপুরী। দেবীর নাম যশোরেশ্বরী। যশোরেশ্বরী মন্দিরের সাথে ত্রিকোণের বিশেষ সম্পর্ক রয়েছে। মন্দিরের অনেক কিছুই ত্রিকোণাকৃতির, যেমন চন্ড ভৈরবের ধ্বংসপ্রাপ্ত মন্দিরটি ত্রিকোণ, ভৈরব চন্ডের বেদীয় ত্রিকোণ, দেবীর সমস্ত কাজ যে পুকুরে হয় তাও ত্রিকোণ, মায়ের পূজার ফুল যেখানে ফেলা হয় সেই কূপটিও ত্রিকোণ। রাজা প্রতাপাদিত্যের পতাকা ও মুদ্রাও ছিল ত্রিকোণাকৃতির। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক কারণে যশোরেশ্বরী কালী মন্দিরের স্থানটি জনশূন্য হয়ে পড়ে। বর্তমান মন্দিরটি 18 জোড়া খুঁটির উপর দাঁড়িয়ে আছে, যার উপর রয়েছে একটি গোল প্রধান চূড়া গম্বুজ। মন্দিরটি চতুষ্কোণ, এর চারপাশে রয়েছে বারান্দা। উত্তর দক্ষিণ পাশে রয়েছে সমান্তরাল দুটি দরজা। সদর দরজাটি পশ্চিম দিকে, উত্তর দক্ষিণ দিকে রয়েছে পুরনো নহবতখানা। মন্দিরের সামনে ধ্বংসপ্রাপ্ত স্তম্ভগুলি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। মন্দিরের চারপাশে রয়েছে প্রাচীন সুউচ্চ প্রাচীর। বর্তমানে এই মন্দিরটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষণে রয়েছে। যশোরেশ্বরী কালী মায়ের মন্দিরের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন রাজা প্রতাপাদিত্য। লোকে তাকে বলতো যশোরেশ্বরী কালী মায়ের বরপুত্র। রাজা প্রতাপাদিত্য ছিলেন যশোরেশ্বরী কালী মায়ের একজন একনিষ্ঠ সাধক। মুঘল আমলে যশোরেশ্বরী মায়ের মহিমা একসময় যশোর থেকে পৌঁছে গিয়েছিল দিল্লির মসনদ পর্যন্ত। সম্রাট আকবর তার পুত্র জাহাঙ্গীরকে পাঠিয়েছিলেন বঙ্গ বিজয়ের উদ্দেশ্যে। যশোরেশ্বরী কালী মায়ের আশীর্বাদে রাজা প্রতাপাদিত্য প্রবল পরাক্রমশালী মুঘল সেনাদের পরাজিত করেছিলেন। দিল্লিতে ফিরে জাহাঙ্গীর সম্রাট আকবরকে বলেছিলেন, যশোরেশ্বরী কালীর আশীর্বাদেই রাজা প্রতাপাদিত্য এত শক্তিশালী। পরবর্তীতে অম্বররাজ রানা মানসিংহকে সম্রাট আকবর পাঠিয়েছিলেন প্রতাপাদিত্যর সাথে যুদ্ধ করার জন্য। মানসিংহ বেশ কয়েকটি যুদ্ধে পরাজিত হয়েছিলেন। মানসিংহ বুঝতে পেরেছিলেন রাজা প্রতাপাদিত্যর শক্তির মূল উৎস যশোরেশ্বরী কালী মাতা। একজন পুরোহিতকে দিয়ে মানসিংহ যশোরেশ্বরী কালী মায়ের প্রতিমা চুরি করান। প্রতিমা হারানোর শোকে প্রতাপাদিত্য হীনবল হয়ে পড়েন এবং যুদ্ধে রাজা প্রতাপাদিত্য পরাজিত হন। শুধু মন্দির নির্মাণই নয়, তৎকালীন সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন রাজা প্রতাপাদিত্য। মন্দিরের অদূরে নির্মাণ করেন একটি মসজিদ এবং একটি গির্জা। মসজিদের নাম টেঙ্গা মসজিদ। টেঙ্গা শব্দের অর্থ যুদ্ধ শিবির। এই মসজিদটি প্রতাপাদিত্য উৎসর্গ করেন তার কর্মচারী কামাল উদ্দিনের উদ্দেশ্যে, যিনি সর্বপ্রথম দেবী স্থানে অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করেন। এই মসজিদে রয়েছে 14 হাত লম্বা 2টি কবর। এই মসজিদে প্রতাপাদিত্যের কোনো কথাই আজ লেখা নেই। কি হিপোক্রেসি! মসজিদে লেখা হয়েছে মহামতি আকবরের সময় মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের কিছু দূরেই প্রতাপাদিত্য নির্মাণ করেন একটি চার্চ, যা বাংলাদেশের প্রথম গির্জা। কালের প্রভাবে যা ধ্বংস হয়ে গিয়েছে। মন্দিরের সামনে রয়েছে সাগ বলি দেওয়ার ব্যবস্থা। বিভিন্ন মানত পূরণ করার জন্য ভক্তরা উপস্থিত হয় মায়ের মন্দিরে। মন্দিরের সামনে রয়েছে একটি প্রকাণ্ড প্রাচীন শিশু গাছ। যশোরেশ্বরী কালী মন্দিরের অতিথিশালা ও চন্ড ভৈরবের মন্দির ধ্বংস হয়ে গেলেও তার ধ্বংসস্তূপ আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যশোরেশ্বরী মায়ের মন্দির সবকিছুর ঊর্ধ্বে টিকে থাকলেও মন্দিরটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এখনো যেটুকু টিকে আছে তাতেও মধ্যযুগীয় স্থাপত্য শৈলী স্পষ্ট, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে ইতিহাসের চিহ্ন। অদূর ভবিষ্যতে হয়তো বলতে হবে এই শিশু গাছের নিচে একসময় যশোরেশ্বরী মায়ের মন্দির ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।